নিজেকে ভালোবাসো, নিজের সাথে সৎ থাকো। কিন্তু নিজেকে না চিনলে, নিজেকে না ভালোবাসলে, নিজের সাথে সৎ না থাকলে নিজেই নিজের শত্রু হয়ে যায়। তখন মনের মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে। নিজেকে ক্রমাগত সমালোচনা করি, নিজেকে অপর্যাপ্ত মনে করি, নিজেকে ক্ষমা করতে পারি না। এই আত্মযুদ্ধ থেকে বেরোয়ার পথ হল আত্মজ্ঞান। নিজেকে জানো, নিজের শক্তি জানো, দুর্বলতা জানো, নিজের ভয় জানো, স্বপ্ন জানো। এই জানার মধ্য দিয়েই নিজের সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবার আসি এই পর্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বাণীতে। গীতার 14 অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, সত্য, রজস এবং তমস এই 3টি গুণ থেকেই প্রকৃতি তৈরি। এই 3 গুণ মানুষের মধ্যে থাকে এবং এরাই মানুষকে নিয়ন্ত্রণ করে। এই 3 গুণের তত্ত্ব গীতার একটি অনন্য দর্শন। সত্য মানে আলো, জ্ঞান, শান্তি। রজস মানে কর্ম, উচ্চাকাঙ্ক্ষা, লালসা। তমস মানে আলস্য, অজ্ঞতা, মোহ। কৃষ্ণ বলছেন এই 3 গুণ প্রতিটি মানুষের মধ্যে আছে। কোনো মানুষ সম্পূর্ণ সত্ত্বিক নয়, কোনো মানুষ সম্পূর্ণ তামসিক নয়। এই 3 গুণের মিশ্রণেই প্রতিটি মানুষের স্বভাব তৈরি। এই জ্ঞান দিয়ে নিজেদের মূল্যায়ন করুন। আজ আপনি কোন গুণে আছেন? যদি তামসিক গুণে থাকেন, মানে আলসেমি, উদাসীনতা, নেতিবাচকতায় ডুবে আছেন, তাহলে কি করবেন? কৃষ্ণ বলেছেন, সত্ত্বিক কাজ করো, উঠে পড়ো, কিছু একটা করো, ঈশ্বরের নাম নাও। এই কাজগুলো তামসিক গুণকে কমায় এবং সত্ত্বিক গুণ বাড়ায়। এই পর্বে আমরা শিখলাম যে মৃত্যুর সময় যা মনে থাকে তার সারা জীবনের অভ্যাসের ফল। তাই প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে। আমরা শিখলাম নিজেকে জানা এবং নিজেকে ভালোবাসার মধ্যেই আছে একাকিত্বের মুক্তি, এবং শিখলাম 3 গুণের তত্ত্ব, যা নিজেকে এবং অন্যকে বোঝার একটি অসাধারণ দার্শনিক সরঞ্জাম। চতুর্থ পর্বে আসুন। এই পর্বটি হবে সবচেয়ে আবেগময়। এখানে আমরা কথা বলবো কৃষ্ণের সেই বাণীগুলো নিয়ে যা প্রেম, বিচ্ছেদ এবং ঈশ্বরের সাথে গভীর সংযোগ নিয়ে। এই বাণীগুলো শুনলে বুকের ভেতরটা নড়ে উঠবে। গীতার 11 অধ্যায়ে একটি মুহূর্ত আছে যা সম্পূর্ণ অনন্য। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখলেন। সেই অসীম, অনন্ত, সর্বব্যাপী রূপ দেখে অর্জুন ভয়ে কাঁপতে লাগলেন। তিনি কৃষ্ণকে বললেন, প্রভু, আমি আপনার এই রূপে সহ্য করতে পারছি না, আবার সেই পরিচিত রূপে ফিরে আসুন। তখন কৃষ্ণ বললেন, এই রূপ দেখা আমি তোমার রথের সারথি হয়ে আছি, তুমি শুধু এগিয়ে যাও, ধীরে